আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। এটা আসলে ইউনিকও বলা যায় না, আবার বলাও যায়। অনেকে এটা বানায় না, তাই ইউনিক। যেটা দিয়ে যে এরকম কাবাব বানানো যায়, এটাও অনেকে জানে না। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টুনা ফিশের কাবাব। তো এখানে হচ্ছে ফার্স্টে এরকম টুনা মাছ সিদ্ধ করে লবণ দিয়ে, চাইলে তার মধ্যে একটু লেবুর স্লাইস অ্যাড করতে পারেন। সিদ্ধ করে আপনারা মাছের কাঁটাটা বের করে এভাবে কিন্তু গুঁড়া গুঁড়া করে নিতে পারেন। তারপর হচ্ছে তার মধ্যে দিয়ে দেব একটা ম্যাশড পটেটো। এখানে হচ্ছে আমি 2টা বড় আলু নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনে গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে প্রয়োজন মতো আরও যা যা লাগে তা দেওয়া হবে। আরেকটা কথা বলি, এটা কিন্তু আমরা টুনা ফিশটাকে কিন্তু আমরা অনেকে সুরমা মাছ হিসেবেও জানি। আবার অনেকে বলবেন এটা আলাদা না, একটা ছোট একটা বড়, মানে একই আসলে। তারপর দিয়ে দিলাম এখানে লবণ সামান্য পরিমাণে, কারণ এখানে প্রচুর পরিমাণে সস দেওয়া হবে। যেমন সয়া সস দিলাম, ফিশ সস দিলাম, তারপর ম্যাগি সসটা আপনি যারা দিতেও পারেন, না দিতেও পারেন, আমি একটু দিয়েছি। তারপর দিলাম এখানে হচ্ছে টমেটো সস। তো আপনার হাতের কাছে এগুলো না থাকলেও সমস্যা নাই, আপনারা সসগুলো ছাড়াও দিতে পারবেন। তারপর দিয়ে দিলাম ভিনিগার। আর তার আগে কিন্তু সবার আগে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কুচি নেওয়া হয়েছে, যেটা আপনারা দেখেছেন। তারপর দিয়ে দিলাম এখানে একটু গোলমরিচের গুঁড়া। এখন হচ্ছে দিয়ে দিব লেবুর রস। এটা আপনারা মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর লেবুর রস সিরকাটা দিলে হচ্ছে মাছের যে কাঁচা গন্ধ বা মাছের যেটা গন্ধ থাকে সেটা আসবে না। আর লবণ লেবু দিয়ে সিদ্ধ করে নিলে সেটাও হচ্ছে গন্ধটা কিন্তু আসে না। কাটা ভালো মতো ছেড়ে নিয়ে তারপর এরকম মাছটাকে খুলে খুলে নিয়ে এভাবে মশলা পেঁয়াজ মরিচ অ্যাড করে ভালো মতো এটাকে মাখাতে হবে। কারণ এটা ভালো মতো না মাখালে কিন্তু পুরা মশলা মাছ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিন্তু ভালো মতো অ্যাড হবে না। আর যদি না ভালো মতো মিশে তখন কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। যখন আপনি কাবাবটা খাবেন, এক সাইড দিয়ে ভালো লাগবে, এক সাইড দিয়ে মানে মশলাযুক্ত লাগবে, এক সাইড দিয়ে মশলা ছাড়া লাগবে, এরকম। তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, এটা বাইন্ডিংসের কাজ করে। তো এখানে হচ্ছে ডিমটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো মতো মাখানো হচ্ছে। ভালো মতো মাখানোর পর এটা হচ্ছে কোনো রেস্টে রাখার দরকার নেই। এখন হচ্ছে তার মধ্যে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এরপর হচ্ছে আবার ভালো মতো আমরা মাখিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করে। এরপর হচ্ছে আমরা গোল গোল করে নিব, একটা কাবাবের শেপ করে নিব সুন্দর করে। যেভাবে আমরা শামি কাবাবটা বানাই গরুর, ওইভাবেই বিফ শামি কাবাবের মতো গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভিতরে পুরো অ্যাড করতে পারেন, বাট মাছের ক্ষেত্রে এটা না দিলেও চলে। তো দেখেন এভাবে কতগুলো বানিয়ে ফেললাম। আপনারা কিন্তু চাইলে এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন খেতে মন চায় বের করে কিন্তু ভেজে খেয়ে নিতে পারবেন। ফ্রোজেন করার জন্য একটা বক্সে করে আপনারা রাখতে পারেন। আর যদি একটা বক্সে পলির উপর পলি এভাবে দিয়ে রাখেন তাহলে কিন্তু বেশ অনেক দিন থাকে। এরপর ডিম ভেঙে নিলাম। ডিম ভাঙার পর হচ্ছে একটা একটা করে আমি কাবাবগুলো ডুবিয়ে তারপর তেলে ভেজে নিব। তো এইভাবে করে তেলে ছাড়া হচ্ছে একটা একটা করে। অ্যান্ড দেখেন, দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। কাবাব কার না ভালো লাগে বলেন? অনেক ভালো লাগে আমার। দেখে এখন খেতে ইচ্ছা করছে। আমি চাইলে কিন্তু আমার ফ্রিজ থেকে এখন বের করে খেতে পারি ভেজে। তো যাই হোক, আমরা বিকালের নাস্তার জন্য এখানে অনেকগুলো কিন্তু মোটামুটি ভেজে নিচ্ছিলাম। তো ডিমে ভাজলে জিনিসটা হচ্ছে বাইন্ডিংসটা ভালো হয়, এটা ভাঙিয়ে না, খেতেও না আলাদা একটা টেস্ট লাগে। তো ডুবো তেলে মোটামুটি ছেড়ে দিলাম, খুব বেশি ডুবো তেল লাগে সেরকমও না। যাই হোক, এক সাইড হওয়ার পর আরেক সাইড উল্টে দিলাম। দেওয়ার পর দেখেন একটা সুন্দর ব্রাউন কালার আসছে, দেখে খুবই লোভনীয় লাগছে। আর কেউ বলতেই পারবে না এটা একটা মাছের কাবাব।
এটা হচ্ছে ফিশ কাবাব। তো দেখেন আমার বানানো শেষ, কতটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদেরকে একটা ভেঙে শেয়ার করে দেখাবো। তার আগে একটু সাজিয়ে নিচ্ছিলাম, আমার এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে। তো এই যে দেখেন ভাঙার পর ভিতরে কি সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় এরকম মাছের কাবাব ট্রাই করবেন। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।